হ্যালো সবাইকে, সৃজি আর্ট ব্লগে স্বাগত। আজ আবারও একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সম্পূর্ণ ক্যানভাস পেন্টিংয়ের ওপর ব্লগ ভিডিও। তোমরা অনেকে ক্যানভাস পেন্টিংয়ের ওপর ভিডিও দেখতে চেয়েছিলে, তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। আর যেহেতু এটা আমার আগের সপ্তাহের ডেমনস্ট্রেশন ক্লাস ছিল, তাই ভাবলাম যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ক্যানভাস পেন্টিং করা হয়তো ভীষণ কঠিন, কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। কারণ আমাদেরকে যথেষ্ট সহজ পদ্ধতিতে শেখানো হয়েছে, তাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও ক্লিপ করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমরা বুঝতে পারবে কিভাবে কি করা হয়েছে। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে তোমরা শিখেও যেতে পারবে যে কিভাবে করা হয়েছে। দেখতেই পাচ্ছ ড্রয়িং করা কমপ্লিট, এবার হলো রং করার পালা। স্টেপ বাই স্টেপ কীভাবে রংটা হচ্ছে দেখো, কোথা থেকে স্টার্ট করেছে, কোথায় শেষ করছে, কিভাবে একটা রঙের পর একটা রং দিচ্ছে। তোমরা খালি ফলো করো, আশা করি তোমরাও এটা দেখে করতে পারবে। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। তা না হলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবে না যে কিভাবে পেন্টিংটা হয়ে গেল। তোমরা যদি ক্যানভাস পেন্টিংয়ের ওপর যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। সত্যি বলতে এই ধরনের পেন্টিং ওয়ালের মধ্যে সাজিয়ে রাখলে ভীষণ সুন্দর লাগে দেখতে। যদি কেউ তোমরা এই ধরনের পেন্টিং ওয়ালে সাজিয়ে রাখার জন্য কিনতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়াও তোমরা যে কোনো অনুষ্ঠানে এটা গিফট হিসাবেও দিতে পারো, যেমন ওয়েডিং বা রিসেপশন, যে কোনো অনুষ্ঠানে তোমরা গিফট হিসাবে দিতে পারো। কারণ অনেকে তো অনেক রকম গিফট দেয়, কিন্তু সবারই এই ধরনের গিফট পেতে ভীষণ পছন্দ। কারণ হাতে করা কাজ, তার গ্লেজটাই আলাদা। যতই তোমরা কিনো না কেন, এটার গ্লেজ বেশি লাগে। তো তোমরা যদি কেউ এই ধরনের পেন্টিং নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, ডিটেলসে তোমাদেরকে সব কিছু জানানো হবে। তোমরা দেখতে থাকো কেমন স্টেপ বাই স্টেপ কাজটা চলছে। তো পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো আমার কাছে সব থেকে মেন পার্ট বলতে পারো। আমার এই চোখ ফোটানোটাই সব থেকে কঠিন কাজ বলে মনে হয়। তোমাদেরও কি আমার মতো সেম একই মনে হয়? তো তোমরা তাহলে কমেন্ট করে জানিও। কারণ আমার সব থেকে বেশি কঠিন লাগে চোখ ফোটানোটা। তো এটাই আমি সব থেকে ভালো করে শেখার চেষ্টা করি, যাতে চোখটা ভালো করে ফোটায়। কারণ চোখটা ভালো করে ফোটালে তবেই ছবির একটা গ্লেজ আসে। তো তোমাদেরও যদি কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা এই ভিডিওটার মাধ্যমে শিখে যেতে পারবে কীভাবে স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে। দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ রাধার ফেসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শুধু টুকটাক একটু আধটু কাজ বাকি আছে। তারপরে এবার হলো আমাদের কানাইয়া লালের কাজটা আরম্ভ হয়েছে। এটাও তোমরা শেষ পর্যন্ত দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে। তোমাদের সুবিধার্থের জন্য আমি জুম করে দেখালাম। তোমরা পুরো দেখো কীভাবে একদম রংটা করা হচ্ছে। দেখতেই পাচ্ছ
কৃষ্ণের যে মুখের যে রংটা কতটা সুন্দর হয়েছে। এবার হচ্ছে পাগড়ি, মাথার পাগড়িটা হচ্ছে, দেখো তোমরা। দেখতে দেখতে কাজটা কমপ্লিট হয়ে এসেছে। দেখো আর বেশি বাকি নেই, বলতে গেলে ওপর পোর্শনটা প্রায় হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট করার মুখে। তো কেমন লাগছে তোমরা খালি বলো। আর বেশি কাজ বাকি নেই, টুকিটাকি কাজগুলো বাকি আছে। এরপর দেখে নাও তোমরা ফাইনাল লুকটা কেমন হয়েছে। এরপরেই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, দেখে নাও কতটা সুন্দর হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য